তো আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 6 কোষে দেখি 4 100 পর্যন্ত রোমান সংখ্যা। তো রোমান সংখ্যা শেখার জন্য আমাদেরকে কিছু আগে জানতে হবে। তো 59 পাতার এখানে লেখা আছে, দেখো, রোমান পদ্ধতিতে সংখ্যা লেখার ক্ষেত্রে 7টি মূল চিহ্ন ব্যবহার করা হয়। যেমন 1কে রোমান সংখ্যায় আই লিখে, 5কে রোমান সংখ্যায় ভি লেখে, 10কে রোমান সংখ্যায় এক্স লিখে, 100কে রোমান সংখ্যায় সি লেখা হয়, 500কে রোমান সংখ্যায় ডি লেখা হয়, 1000কে রোমান সংখ্যায় এম লেখা হয়। এটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। 1কে রোমান সংখ্যায় আই লেখা হয়, 5কে রোমান সংখ্যায় ভি লেখা হয়, 10কে রোমান সংখ্যায় এক্স লেখা হয়, 50কে রোমান সংখ্যায় এল লেখা হয়, 100কে রোমান সংখ্যায় সি লেখা হয়, 500কে ডি লেখা হয়, তেমনি 1000কে রোমান সংখ্যা এম লেখা হয়। এটি তো আমাদের মনে রাখতে হবে। তার সাথে সাথে আরও কিছু আমাদেরকে কিছু নিয়ম আছে, সেগুলিকে আমাদেরকে মনে রাখতে হবে। যেমন নিচে দেখো রোমান সংখ্যা লেখার কতগুলি নিয়ম আছে। নিয়মগুলি কি দেখো, রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পর পর ব্যবহার মানে যোগ। ধরো তোমাকে বুঝাচ্ছি, ধরো 1, এটা 1, আই মানে তো 1, এটা হচ্ছে 1 হলো। আবার দেখো আরেকটা 1 বসালাম পাশে, একই রকম দুটা, তার জন্য কী হবে, যোগ হবে। দেখো 1 + 1 সমান কত, এটা হবে 2। আবার ধরো আই, একটা আই, আবার আরেকটা আই, আবার একটা আই, 3টে আই লিখলাম, পরপর বসেছে, পাশাপাশি বসলে কি হয়, যোগ হয়। যেমন 1 + 1 + 1 সমান হবে 3। আবার ধরো এক্স, এক্স মানে কত বললাম, দেখো এক্স মানে হচ্ছে 10 হয়েছে, এক্স মানে হবে 10। আবার যদি ধরো এক্স আর এক্স, ডবল এক্স হলো, তো ডবল এক্স পাশাপাশি বসেছে, তার জন্য কী হবে, যোগ হয়ে যাবে। ধরো 10 + 10 সমান কত হবে, 20 হলো। আবার ধরো এক্স + এক্স + এক্স, 3টা এক্স পাশাপাশি বসেছে একই রকম 3টা, তার জন্য কী হবে, যোগ হয়ে যাবে। তো ধরো 10 + 10 + 10 সমান কত হলো, 30 হলো। তো এটাই এখানে বলছে যে রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ। যেমন এখানে দেখো আই, ডবল আই দেওয়া আছে, তাহলে কি এটা যোগ হয়ে যাবে, 1 + 1 সমান 2। এখানে দেখো 3 দেওয়া আছে, 3, দেখো 3টা আই দেওয়া আছে, 3টা আই পরপর পাশাপাশি বসেছে, তার জন্য কী হয়ে যাবে, যোগ হবে। আবার দেখো 2 নম্বরে কী বলছে, যে রোমান সংখ্যা কেবলমাত্র আই, এক্স, সি, এম পরপর ব্যবহার করা যায়। যেমন দেখো এক্স এক্স ডবল, যেমন 3টা এক্স আছে, দেখো যেমন সি সি আছে। তো কি বলেছে, রোমান সংখ্যা কেবলমাত্র আই, এক্স, সি, এম, এটি কি এই 4টাকে আমরা পরপর ব্যবহার করতে পারবো। যেমন এখানে দিয়েছে ধরো ডবল এক্স দিয়েছে, তো কি পাশাপাশি একই রকম সংখ্যা বসেছে, তার জন্য কী হয়েছে, যোগ হয়েছে। দেখো 10 + 10 সমান 20 হয়েছে। যেমন এখানে 3টা এক্স দিয়েছে, পাশাপাশি একই রকম 3টা এক্স, তার জন্য কী হয়েছে, দেখো যোগ হয়েছে, 10 + 10 + 10 সমান 30 হয়েছে। এখানে যেমন ধরো দিয়েছে এখানে সিসি মানে কি, দেখো সি মানে হচ্ছে 100, এখানে দিয়েছে কি মানে, সি মানে 100, তো সি মানে দেখো 100 + 100 সমান কী হয়েছে, 200 হয়েছে। কেন হয়েছে, যেহেতু একই রকম সংখ্যা পাশাপাশি বসেছে। 1 নম্বর নিয়মই বলেছে, দেখো রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে হচ্ছে যোগ। তো পরপর সি ব্যবহার করেছে, তার জন্য কী হয়েছে, 100 + 100 সমান কী হয়েছে, 200 হয়েছে। বুঝা গেল। আবার দেখো রোমান সংখ্যায় VLD কখনো পরপর ব্যবহার করা যাবে না। এই 4টা ব্যবহার করা যাবে। দেখো আই, এক্স, সি, এম, এই 4টাকেই শুধু আমরা পরপর ব্যবহার করতে পারবো। কিন্তু এটি দেখো রোমান সংখ্যায় VLD কখনো পরপর ব্যবহার করা যাবে না, কখনোই আমরা VLDকেই পাশাপাশি ব্যবহার করতে পারবো না। এবার দেখো রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন 3বারের বেশি ব্যবহার করা যায় না। ধরো আমরা এখানে লিখলাম ধরো 1 2 3, একই রকম 3টা আই ব্যবহার করেছে, তার জন্য কী হয়েছে, যোগ হয়েছে। কিন্তু আমরা যদি 4 লিখি, ধরো 4 লিখলাম, এটা 4, তো 4কে আমরা কী লিখবো, আমরা কি এইভাবে লিখতে পারি, 1 1 1 1 এইভাবে লিখতে পারি না, এইভাবে লেখা যাবে না, এটা হচ্ছে ভুল। 4-এর জন্য আমরা লিখতে পারি এটা, 4-এর জন্য আলাদা একটা আছে, 4-এর জন্য হচ্ছে এটা আমরা লিখতে পারি 4-এর জন্য। হ্যাঁ, তো ওই জন্য বলেছে রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন 3বারের বেশি ব্যবহার করা যাবে না। যেমন উদাহরণ দিয়েই দিয়েছে এখানে, দেখো যেমন রোমান পদ্ধতিতে 4 লেখার সময় 4টা আই ব্যবহার করি না। তো এটি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আরও কিছু নিয়ম আছে, দেখো এখানে আমি তোমাদেরকে দেখাই। রোমান সংখ্যা লেখা
রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যা চিহ্ন থাকলে ছোট সংখ্যা সব সময় বড় সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। যেমন এখানে দিয়েছে, দেখো ধরো তোমাকে বুঝাচ্ছি, ধরো এখানে এটা আছে, তো কোনটা সব থেকে বড় বলো তো? ভি মানে কি বললাম তোমাকে বলো তো? ভি মানে হচ্ছে 5, ভি মানে হচ্ছে 5, এই দেখো ভি মানে হচ্ছে 5 হলো, আর আই মানে হচ্ছে 1। তো ভি আর আই এর মধ্যে কে বড়? নিশ্চয়ই 5 বড়। তো বড় সংখ্যার বাম দিকে যদি কোনো ছোট সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, এটাই বলেছে এখানে। দেখো 5 বড় সংখ্যা, তার বাম দিকে ছোট সংখ্যা আছে 1, তার জন্য কি একটা আমরা বিয়োগ করব। তো কি হলো, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। বুঝতে পেরেছো? এবার ধরো এখানে আছে এক্স আছে আর আই আছে, তো এক্স মানে কি বলো তো? এক্স মানে হচ্ছে 10, এক্স মানে হচ্ছে 10। কিন্তু দেখো বড় সংখ্যার বাম দিকে ছোট সংখ্যা আছে, আই মানে কি? আই মানে 1। তো বড় সংখ্যা, কোনো বড় সংখ্যার বাম দিকে যদি ছোট সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করে দেবো। বড় সংখ্যা হচ্ছে 10, 10 থেকে 1 বিয়োগ করো, 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9 হয়। তেমনই এখানে, তেমনই ধরো, এবার ধরো কোনো একটা বড় সংখ্যা আছে, ধরো ভি আছে, তার ডান দিকে কোনো সংখ্যা আছে ছোট সংখ্যা, তার মানে কি এটা যোগ হবে। এটা ধরো 5 আছে আর প্লাস 1 আছে, তো কত হলো? এটা হলো 6 হলো। আবার ধরো বড় সংখ্যা এক্স, তার পাশে আই আছে, তার মানে কি বড় সংখ্যা এক্স, তার ডান দিকে যে সংখ্যা বসেছে 10 আর ডান দিকে 1 বসেছে, তার জন্য কি যোগ হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কি বললাম, যে বড় সংখ্যার বাম দিকে যদি কোনো ছোট সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। যেমন এখানে 5 থেকে 1 বিয়োগ হয়েছে 4, যেমন এখানে দেখো, যেমন এক্স থেকে 1 বিয়োগ হয়েছে 10 থেকে 1 বিয়োগ হয়েছে 9। আবার দেখো কোনো বড় সংখ্যার ডান দিকে যদি ছোট সংখ্যা থাকে তাহলে যোগ হবে। দেখো বড় সংখ্যা হচ্ছে 5, তার ডান দিকে 1 আছে, তার মানে কি যোগ হয়েছে 6 হয়েছে। আবার দেখো বড় সংখ্যা হচ্ছে 10, তার ডান দিকে 1 আছে, তার মানে কি বড় সংখ্যা 10, তার সাথে 1 যোগ 11। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আবার দেখো রোমান পদ্ধতিতে ভিএলডি কখনোই বড় কোনো সংখ্যার বাম দিকে বসানো যাবে না, ভিএলডিকে কখনোই বড় সংখ্যার বাঁ দিকে বসানো যাবে না। আর বলছি দেখো, অর্থাৎ ভিএলডি কখনো বিয়োগ করা হবে না, ভিএলডি কখনো বিয়োগ হয় না। দেখো আই শুধুমাত্র ভি আর এক্স থেকে বিয়োগ হবে। ধরো আই 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 এখানে আছে, তো দেখো আই এখানে লিখলাম, কি লিখলাম? ভি থেকে বিয়োগ হয়েছে। আবার দেখো, আবার এখানে দেখো এক্স থেকে বিয়োগ হয়েছে, তো আই শুধুমাত্র ভি আর এক্স থেকে বিয়োগ হবে, আর কোনো সংখ্যা থেকে বিয়োগ হবে না। এখানে যেমন 5 থেকে 1 বিয়োগ করেছি, হ্যাঁ, আর এখানে যেমন 10 থেকে 1 বিয়োগ করেছি, তো আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ করা হবে। দেখো এক্স শুধুমাত্র এলসিএম থেকে বিয়োগ করা হবে, এক্সকে শুধুমাত্র এলসিএম থেকে। এল মানে কত বলো তো? দেখো এল মানে হচ্ছে 50 হয়েছে। তবে দেখো আমরা যদি 40 লিখতে যাই, ধরো 40 লিখবো, আমরা ধরো 40 লিখবো, তো কি করতে পারি বলো তো? এটা কি 40 যাবো, 50 থেকে 10 বিয়োগ করি তো 40 হয়, 50 থেকে যদি 10 বিয়োগ করি তবে তো 40 হবে। তো কি লিখবো? দেখো এল মানে হচ্ছে 50 আর বিয়োগ মানে কি বড় সংখ্যার বাঁ দিকে বসবে, তো 10 বিয়োগ মানে কি এক্স বিয়োগ, এটাই হচ্ছে কি 50। তো ওই জন্য বলেছি দেখো এক্স শুধুমাত্র এলসিএম থেকে বিয়োগ করা হবে। আবার দেখো এক্স শুধুমাত্র এলসিএম থেকে বিয়োগ করা হয়, এক্স শুধুমাত্র এলসিএম থেকে বিয়োগ করা হবে। আবার দেখো সি কেবলমাত্র ডি এবং এম থেকে বিয়োগ করা হবে, সিকে কেবলমাত্র আমরা ডি এবং এম থেকে বিয়োগ করতে পারবো। তো আশা করি এটা সবটি বুঝেছো। এবার চলো অঙ্কতে যাই। তো এক দেখে সবকটি অঙ্ক আমি খাতায় তুলে নেব। তো একের সবকটি অঙ্ক আমি খাতায় তুলে নিয়েছি। তো কী করতে বলেছে একের? দেখো বলেছে যে নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। হ্যাঁ, তো প্রথমে আছে 7, তো 7কে আমরা কি লিখতে পারি বলো তো? 7কে আমরা লিখতে পারি 5 প্লাস 1 প্লাস 1। তো 5-এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? 5-এর জন্য দেখো 5-এর জন্য আছে ভি, 5-এর জন্য আছে ভি। তো 5 সমান কি লিখতে পারি? 5 মানে হচ্ছে ভি, আর 1-এর জন্য আই, আরেকটা 1-এর জন্য আই, এটাই হচ্ছে 7 হয়েছে। আবার ধরো 9 আছে, তো 9 আমরা কি করতে পারি? 10 থেকে 1 বিয়োগ করতে পারি 9, 10 থেকে 1 বিয়োগ করলে তো 9 হয়। তো 10 মানে কত বলো তো? 10 মানে হচ্ছে এক্স, আর বিয়োগ মানে কত বলো তো? বিয়োগ মানে বাম দিকে বসবে, বাম দিকে 1 বসবে, বিয়োগ মানে বাম দিকে, আর যোগ মানে ডান দিকে হতো। এবার ধরো 14 আছে, 14কে আমরা কী করতে পারি বলো তো? 14 মানে 10 প্লাস 4 সমান 14। তো এক্স সমান হচ্ছে 10 আর যোগ 4, তো যোগ করলে ডান দিকে বসে সংখ্যার, তো এক্সের ডান দিকে 4 হবে। তো 4 মানে কত বলো তো? 4 মানে
এবার ধরো 25, তো 25কে আমরা কী লিখতে পারি বলো তো? 25কে আমরা লিখতে পারি 10 প্লাস 10, 10 10 কত হলো 20, আর 5 হচ্ছে 25 হয়েছে। তো 10 মানে কত বলো তো? 10 মানে হচ্ছে এক্স, আরেকটা 10 আছে। দেখো দেখো একই রকম সংখ্যা পাশাপাশি বসেছে, তার জন্য কী হয়েছে? যোগ হয়েছে। আবার ধরো 5 আবার যোগ করতে হবে, তো যোগ করলে কোন দিকে বসে বলো তো? ডান দিকে বসে, সংখ্যা বড় সংখ্যা ডান দিকে বসে, তার জন্য এটা এক্স এক্স ভি হলো। আবার ধরো 36, 36কে আমরা কী লিখতে পারি বলো তো? 10 10 কত হলো 20, আবার 10 ধর কত হলো 30, আবার 6 কত হলো 36 হলো, হয়েছে। আবার ধরো 10, একটা এক্স 10 আরেকটা 10 মানে হচ্ছে এক্স, আরেকটা 10 মানে কত? দেখো তিনটা এক্স মানে কত? তিনটা এক্স মানে হচ্ছে 10 10 20 আর 10 30 হয়েছে। আরেকটা দেখো 6 মানে কত বলো তো? 6 যোগ করতে হবে, তো যোগ করলে কী হয়? কোন দিকে বসে বলো তো? ডান দিকে বসে, তো 6 যোগ। আবার দেখো 54, 54কে আমরা কী লিখতে পারি? ধরো 50 প্লাস 4 54, তো 50 মানে কত বলো তো? দেখো 50 মানে হচ্ছে, এই দেখো 50 মানে হচ্ছে এল, 50 মানে হচ্ছে এল। তো 50 মানে হচ্ছে এল, এর সাথে 4 যোগ করতে হবে, তো বড় সংখ্যার ডান দিকে সঙ্গে 4 বসবে, তো 4 মানে দেখো 4 বড় সংখ্যার ডান দিকে বসলো 54টা। আবার ধরো 65, 65কে আমরা কী লিখতে পারি বলো তো? 65কে লিখতে পারি 50 প্লাস 10 60 হলো, আবার দেখো 5 হলো। তো দেখো 50-এর জন্য কী লিখলাম? দেখো 50-এর জন্য এল লিখেছি, 50-এর জন্য এল। আবার 10 যোগ করতে হবে, তো যোগ করলে ডান দিকে বসে সংখ্যা, যোগ করলাম। আবার 5 যোগ করতে হবে, তো 5 যোগ করে দিলাম। যোগ আর বিয়োগ করলে বাম দিকে বসবে, যোগ করলে ডান দিকে বসবে সংখ্যা। তো বুঝেছো? এবার দেখো এটা কত আছে? 89 আছে। তো 89কে আমরা কী করতে পারি? দেখো 50 প্লাস 10 কত হলো 60, আবার ধরো 10 কত হলো 70, আবার 10 যোগ কত হলো 80, 80-র সাথে আবার 9 যোগ। তো কী করতে পারি? ধরো তো 50 মানে হচ্ছে এল, দেখো একটা 10 এক্স, আরেকটা 10 আরেকটা এক্স, দেখো আরেকটা 10, দেখো কত হলো? দেখো 50 10 60, আবার ধরো 10 কত 70, আবার 10 কত হলো 80, 80 আর 9, 9কে আমরা কী লিখতে পারি? 9 হচ্ছে এটা। তো বুঝতে পেরেছি। এবার ধরো 90, 90কে আমরা কী লিখতে পারি বলো তো? 90কে আমরা এটা লিখতে পারি, দেখো তো 90কে 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10, এটাকে লিখতে পারি না, এটা লেখা ভুল। কেন বলো তো? আমরা এখনই বললাম যে কি একই রকম সংখ্যা 3বারে বেশি ব্যবহার করতে পারবো না, কিন্তু এখানে 4বার হয়ে গেছে। দেখো 10 10 10 10 4বার হয়েছে, তার জন্য কি এটা আমরা লিখতে পারবো না। একই রকম সংখ্যা 3বারে বেশি লেখা যাবে না, তার জন্য আমরা কী করবো? এটা ভুল। তার জন্য আমরা কী করতে পারি? এটাকে 10 থেকে 100 থেকে 10 বিয়োগ করতে পারি। তো 100 মানে কত? দেখো তো 100 মানে দেখো এখানে 100 মানে হচ্ছে সি মানে হচ্ছে 100, হয়েছে। তো 100 থেকে আমরা 10 বিয়োগ করতে পারি ওটাকে, দেখো। তো 100 মানে হচ্ছে সি, আর বিয়োগ মানে কি? বিয়োগ মানে বাম দিকে বসবে সংখ্যা, তো 10 বিয়োগ মানে কি? এক্স বিয়োগ। বুঝতে পেরেছো? এবার ধরো 98, 98কে আমরা কী করতে পারি? 90 প্লাস 8 করতে পারি। তো 90 দেখো এখানে কত আছে? 90 হচ্ছে এক্স প্লাস সি, 90 হচ্ছে এক্স সি, আর 8 যোগ করে দাও, তার 5 এটা 6 7 8। তো আশা করি এটি বুঝতে পেরে যাবে। চলো 2 দাগেরটি করি। 2 দাগেরটি কী বলেছে দেখো? নিচের প্রতিটি রোমান সংখ্যাকে ইন্দো আরবিক সংখ্যায় লিখি। এর আগে কী বলেছিল? প্রতিটি সংখ্যা রোমান সংখ্যা লিখতে বলেছিল, আর রোমান সংখ্যা দেওয়া আছে, এটিকে তোমাকে ইন্দো আরবিক সংখ্যায় লিখতে হবে। চলো আমরা খাতাতে সংখ্যাটি টুকে নিই। তো দেখো আমরা সবটি সংখ্যাকে খাতায় তুলে নিয়েছি। তো দেখো সবটি সংখ্যাকে আমরা খাতায় তুলে নিয়েছি। তো প্রথমে কি আছে দেখো? প্রথমে আছে 1 আর এক্স। তো এটা কত হবে বলো তো? কোনটা বড় বলো? দুটোর মধ্যে বড় হচ্ছে এক্স বড়, আর ছোট হচ্ছে 1। তো বাম দিকে আছে ছোট সংখ্যা, তো কী করতে হবে? বিয়োগ করতে হবে। 10 থেকে 1 বিয়োগ করতে হবে। দেখো 10 থেকে 1 বিয়োগ করলাম, যেহেতু বড় সংখ্যার বাম দিকে ছোট সংখ্যা আছে, তার জন্য 10 থেকে 1 বিয়োগ করলাম। তো কত হলো? এটা 9 হলো। আবার দেখো বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হচ্ছে ভি, তো ভি মানে হচ্ছে 5, আর ছোট সংখ্যা হচ্ছে আই। হ্যাঁ, তো ডান দিকে আছে, তার জন্য কি যোগ হয়ে যাবে। দেখো 1 প্লাস 1 সমান 8 হয়েছে। এবার দেখো বড় সংখ্যা হচ্ছে 5, তো দেখো 5-5-5-এর ডান দিকে সংখ্যা বসে দেখো ছোট সংখ্যা, তো কী হবে? যোগ হয়ে যাবে 5-এর সাথে। দেখো 5 1 + 1 সমান কত হলো? 7। এবার দেখো এটা কত? বড় সংখ্যা কোন? বড় সংখ্যা হচ্ছে ভি এর বাম দিকে 1 বসেছে, তার জন্য কী হবে? বিয়োগ হয়ে যাবে। তো কি 5 থেকে 1 বিয়োগ কত হবে? 4। আবার দেখো এটা কত আছে? এটা 5-5-এর বাম দিকে ছোট সংখ্যা আছে, ডান দিকে ছোট সংখ্যা আছে, ডান দিকে ছোট সংখ্যা থাকা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কত হলো? 6। আবার দেখো একই রকম সংখ্যা পাশাপাশি বসেছে, হ্যাঁ, তার জন্য কী হবে? যোগ হবে। তাহলে কত হবে? এটা 10 + 10
প্লাস 10 সমান 30 হয়েছে। আবার দেখো তিনটা একই রকম আছে, এখানে কী হবে যোগ হবে 10 প্লাস 10 প্লাস 10 প্লাস কী হবে দেখো এটা 9, তো 9 কী হবে বলো তো এখানে 39 হয়েছে এটা। আশা করে বুঝতে পেরেছো। আবার দেখো এটা কত বলো তো, এটা দেখো এখানে দেখো এল সমান কত, এল সমান হচ্ছে 50, তো এল সমান হচ্ছে 50, 50-এর বাম দিকে ছোটো সংখ্যা আছে এক্স, তো কী হবে বিয়োগ হয়ে যাবে 10 বিয়োগ কত হলো 40। আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো এটা কত বলো তো, এখান থেকে এটা দেখো এখনই করলাম, এখন 40, তো এটা হচ্ছে 40, এক্স এল মানে 40, দেখো এক্স এল সমান কত 40, এক্স এল 40। আবার দেখো এটা হচ্ছে 9, তো কত হচ্ছে দেখো, আশা করি বুঝতে পেরেছি। দেখো কেন করলাম এটা, দেখো এক্স এল এখনই করলাম, তোমাকে বুঝালাম কী করা হলো 40। আবার দেখো এখানেও এক্স এল আছে, তো এক্স এল মানে হচ্ছে 40, আর দেখো 9 যোগ আছে তার মানে কি 49 হচ্ছে। আবার দেখো এক্স এল, আবার এক্স এল দেওয়া আছে, এক্স এল মানে হচ্ছে 40, আবার দেখো 1 দেওয়া আছে ডান দিকে 1 মানে কি যোগ, তার মানে কত হবে এটা 41। আবার দেখো এবার সিএরটি দেখো কী দেওয়া আছে, ধরো এটা এখনই করালাম, এটা এল মানে হচ্ছে 50, আর 50-এর ডান দিকে 5 আছে মানে যোগ 55। আবার দেখো এল মানে কত, এল মানে হচ্ছে 50, আর আই এক্স মানে হচ্ছে 9, কত হলো 59। আবার দেখো এল মানে কত, এল মানে হচ্ছে 50, আর এল এর ডান দিকে 10 আছে, দেখো এখানে কী ছিল দেখো এল আছে, এলের বাম দিকে এক্স ছিল, তার জন্য কী করেছিলাম বিয়োগ করেছিলাম, কিন্তু এখানে এল আছে, এলের ডান দিকে 10 আছে, তার জন্য কী করতে হবে এটা যোগ হবে, এটা 50 আর 10 কত হলো 60 হয়েছে। আবার দেখো সি মানে কত, দেখো সি মানে হচ্ছে 100, সি মানে হচ্ছে 100 হয়েছে, কিন্তু 100-র দেখো বাঁ দিকে দেখো ছোটো সংখ্যা আছে 10, তো কত হবে 90 হয়েছে। আবার দেখো এক্সি, দেখো এক্সি এখনই করালাম, এক্সি মানে 90, এক্সি মানে হচ্ছে 90, আর দেখো 5 দেওয়া আছে, 5 মানে যোগ, তো কত হলো 95 হয়েছে। এবার ডিএটি দেখো পাশাপাশি একরকম সংখ্যা বসেছে, তার জন্য কী হবে দেখো 10 প্লাস 10 যোগ, আবার দেখো এটা কয় আছে 6, তো কত হলো এটা 6, কত হলো 26 হয়েছে। আবার দেখো এটা কয় 10-এর ডান দিকে 1 বসেছে, তার জন্য কী হবে 11। আবার দেখো পাশাপাশি একই রকম সংখ্যা 3বার ব্যবহার হয়েছে, তো যোগ হবে 10, এক্স মানে হচ্ছে 10, আবার দেখো 10, আর এটা দেখো কত, এটা হচ্ছে 6, তো 6 কত হলো দেখো 36 হয়েছে। আবার দেখো এক্স এল মানে কত বলো তো, এল মানে হচ্ছে 50, আর এক্স মানে হচ্ছে দেখো 10 বিয়োগ, যেহেতু বড় সংখ্যার বাম দিকে আছে ছোটো সংখ্যা, যেহেতু বড় সংখ্যার বাম দিকে ছোটো সংখ্যা আছে তার জন্য 10 বিয়োগ, আর দেখো 5 হচ্ছে যোগ, তো কত হবে বলো তো 50 থেকে 10 বাদ কত হচ্ছে 40, আর 5, তো কত হলো 45 হয়েছে। আবার দেখো এল মানে কত বলো তো, এল মানে হচ্ছে 50, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 10, আর এটা এক্স মানে কত, আর এটা এক্স মানে হচ্ছে 10, আর এটা 5 যোগ, যেহেতু ডান দিকে সংখ্যা বসা আছে তার জন্য যোগ করলাম, তো কত হচ্ছে দেখো 50, 10, 60, 10, 70, আর 75। তা আশা করি এটি বুঝতে পেরেছো। এবার দেখো 3-এরটি কী বলেছে, দেখো 40 দেওয়া আছে, 40-এর সাথে এবার বলেছে কোনটা সঠিক হবে, দেখো কোনটি সঠিক খুঁজি, দেখো এক্স এল সঠিক হবে না, দেখো এবার দেখো তোমরা নিজে থেকে এখানে করতে পারবা। দেখো কী বলেছিলাম যে কি রোমান সংখ্যায় 3-এর বেশি একই রকম সংখ্যা ব্যবহার করা যাবে না। দেখো এক্স 4টা এক্স আছে, এখানে 4টা এক্স একসাথে ব্যবহার করা যাবে না, তার জন্য কি এটা ভুল হবে, এটা ভুল, এটা কি প্রথমটা সঠিক, আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো 49-কে দেখো কী আছে, দেখো আই এল 49 সমান একটা লেখা আছে, দেখো তো বুঝাচ্ছি, দেখো 49 সমান লেখা আছে, দেখো আই এল সমান 49 লেখা আছে, আরেকটা লেখা আছে, দেখো আরেকটা লেখা আছে এক্স এল আই এক্স, তো 49 সমান কত হবে, দেখো তোমাকে একটা নিয়ম পড়াচ্ছিলাম, এই দেখো এখানে নিয়মটা হচ্ছে যে আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ করা হবে, আই শুধুমাত্র ভি এবং এক্স, আর অন্য কারোর সাথে বিয়োগ করা হবে না। কিন্তু এখানে কি আছে দেখো, তো এখানে দেওয়া আছে তোমাকে, দেখো আই দেওয়া আছে এল এর সাথে বিয়োগ, এল এর সাথে তো বিয়োগ হবে না, এটা তো ভুল, তার মানে কি এটা সঠিক, এটা সঠিক। দেখো কী লেখা আছে, দেখো আই শুধুমাত্র কার থেকে বিয়োগ হবে, আই মাত্র ভি এবং এক্সের থেকে বিয়োগ হবে, কিন্তু এখানে এল আছে, এল থেকে তো বিয়োগ হবে না, তার মানে কি এটা ভুল, এটা সঠিক। আবার দেখো এখানে কী লেখা আছে 90 কী হবে, দেখো তো কী বলেছিলাম তোমাকে যে কি রোমান সংখ্যা লেখার ক্ষেত্রে
একই রকম সংখ্যা 3 বারের বেশি ব্যবহার করা যাবে না। কিন্তু দেখো এক্স কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা, 4টা এক্স, তার মানে কি এটা ভুল, তার মানে কি এটা সঠিক, এক্স সি সঠিক। সি মানে কত বলো তো, সি মানে হচ্ছে 100। দেখো এখানে তো তোমাকে এখনই দেখালাম, সি মানে হচ্ছে 100 হয়েছে। আর সি এর বাম দিকে ছোটো সংখ্যা আছে এক্স, তো এক্সটা কী হয়ে যাবে 10 বিয়োগ, তো 100 থেকে 10 বিয়োগ গেলে কত হবে 90। আশা করে বুঝতে পেরেছো। এবার দেখো চিহ্ন বসাতে বলেছে, লেস দেন সমান আর গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে। তো কোনটা সঠিক হবে আমরা এখানে বসাবো। দেখো এটা 5, এটা কত 5, আর এটা দেখো 5 থেকে 1 বিয়োগ করেছে 4, তো কোনটা বড় হবে বলো তো, কোনটা বড়, নিশ্চয়ই এটা বড় হবে 5, তো চিহ্নটা এইভাবে হবে, চিহ্নটা এদিকে হবে। এই দেখো তোমাকে বুঝাচ্ছি, আলাদা তোমাকে বুঝাচ্ছি, দেখো এটা করা আছে এইভাবে, এটা কত বলো তো, এটা হচ্ছে 5, আর এটা কত বলো তো 5 থেকে 1 বিয়োগ 5 থেকে 1 বিয়োগ কত 4, এটা তো চিহ্ন কোন দিকে হবে বলো তো, এদিকে। আবার দেখো এটা কী লেখা আছে, আবার দেখো এটা এইভাবে লেখা আছে এক্স আই ভি, আবার দেখো কী লেখা আছে না এক্স আই, দেখো এক্স আই, এটা কত বলো তো, এটা দেখো 10, এটা হচ্ছে 10, আর এটা কত বলো তো, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10 আর 4 কত হলো 14, এটা হচ্ছে 14। আর দেখো এটা কত 10, আবার একটা কত 10, আবার একটা কত বলো তো 1, তো কত হলো বলো তো 21, তো কোনটা বড় বলো, কোনটা বড়, নিশ্চয়ই এটা বড়, তো তীর চিহ্নটা এইদিকে হবে, এইভাবে হবে। আবার দেখো কী লেখা আছে, আবার দেখো এটা বিয়েরটা ভুলে গেছি করাতে। দেখো বিয়েরটা কী হবে, দেখো বিয়েরটা হবে এক্স আই ভি সমান দেখো 14, তো দেখো এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 10, আর এটা মানে কত হচ্ছে 4, তো কত হচ্ছে 14, তো কি ডান দিকে 14 বাম দিকে 14, তাহলে কী হবে সমান চিহ্ন হয়ে যাবে এখানে। আবার দেখো এটা ডিএডটা দেখো কী লেখা আছে, ডিএডটা দেখো কী বলেছে, ডিএডটা বলেছে এল এক্স এক্স ভি আই প্লাস, এখানে বলেছে এল এক্স এক্স আই ভি। তো দেখো এল মানে কত বলো তো, এল মানে হচ্ছে 50, আর 10 কত বলো তো 20, আর দেখো এটা কত 6, কত হবে বলো তো 70, আর 10 76, এটা এদিকে 76। আবার দেখো এল মানে কত বলো তো, এল মানে হচ্ছে 50, আর 10 কত 20, 70 আর 4 কত 74, তো নিশ্চয়ই এটা বড়, এদিকে হবে। তো আশা করি তুমি চারটি তোমরা সবটি ভালোভাবে বুঝতে পেরেছো। আবার দেখো এখানে কী বলেছে, দেখো 50 প্লাস 1 সমান কী বলেছে 51, তো 50 মানে কি এল, আর এলের সাথে 1 যোগ 51, সেমভাবে একে দেখো 90 প্লাস 1 91, 60 প্লাস 1 61, দেখো 70 প্লাস 1 71, 80 প্লাস 1 81, 90 প্লাস 1 91, তো এটিকে সবটিকে খাতাতে ভালোভাবে টুকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সবটি অঙ্ককে আমি খাতায় টুকে নিয়েছি। এবার দেখো কী লিখেছে, প্রথম করে দেওয়া আছে, দেখো বলছে 1 বাড়িয়ে কী পাই দেখি। তো দেখো 50 থেকে 1 যোগ করেছে কত 51, তো 51 মানে কি এল মানে 50, আর 1 মানে কি আই মানে 1, তো কি 50 ডান দিকে বসেছি তার জন্য কি যোগ। আবার দেখো 90কে আমরা কী লিখতে পারি বলো তো, 100 থেকে 100, সি মানে 100 থেকে 10 বিয়োগ 90, আর 1 যোগ। এবার বুঝতে পেরেছো। এবার দেখো 50 সাথে দেখো 50 লিখলাম, 50 সাথে 10 যোগ কত হলো 60, 60-এর সাথে আবার 1 যোগ কত হলো 61। আবার দেখো 50 লিখলাম আগে, 50 সাথে 10 যোগ কত হলো 60, আবার ধরো 1 কত হলো 70, আবার 1 কত হলো 71 হয়েছে। আবার ধরো 80কে আমরা কী লিখতে পারি 50, দেখো 10 ধরো 70, আবার একটা 10 কত হলো 80, আর 1 কত 81। আবার 90কে আমরা কী লিখতে পারি 91কে আমরা কী লিখতে পারি বলো তো, সি মানে হচ্ছে কত 100 সাথে 10 বিয়োগ কত হলো 90-এর সাথে ফের আবার 1 যোগ কত হলো 91। আশা করি বুঝতে পেরেছে। এবার দেখো এখানে কী বলছে 9 বাড়িয়ে কী পাই দেখি। প্রথমটা করে দেওয়া আছে, দেখো 50-এর সাথে 9 যোগ করেছে, তো কত হলো 59 হয়েছে। দেখো 59কে আমরা কী লিখতে 50-এর সাথে 9 যোগ 59। আবার দেখো 80-এর সাথে যদি 9 যোগ করতে, 80 মানে কত বলো তো 50, দেখো 70 60 70 80-এর সাথে 9 যোগ, এটা বুঝতে পেরেছো। আবার দেখো 60 50 প্লাস 10 কত হলো 60, 60-এর সাথে 9 যোগ হলো। আবার দেখো 99-কে আমরা কী লিখতে পারি বলো তো, সি মানে 100 থেকে 10 বিয়োগ কত হলো 99-এর সাথে যদি 9 যোগ করি, দেখো 99-এর সাথে 9 যোগ করলাম, তো কত হলো দেখো 90-এর সাথে 9 যোগ করলাম, দেখো সি মানে হচ্ছে 100 থেকে 10 বিয়োগ কত হলো 90-এর সাথে আবার 9 যোগ করলাম, তো কত হলো 99। আবার দেখো এটা এল মানে 70 60, এল মানে 50, ধরো সরি এল মানে 50-এর সাথে 10 যোগ 60 হলো, আবার 10 যোগ কত হলো 70-এর সাথে 9 যোগ, তো কত হলো 89। আশা করি তোমরা বুঝতে পেরেছো।